হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বাড়িতেই ভাপা সন্দেশ বানালাম আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভাপা সন্দেশ বানানোর জন্য প্রথমে দুধ জাল দিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। তোমরা নিজেদের মতো দুধের পরিমাণটা ঠিক করে নিও। দুধ থেকে ছানা তৈরি করার জন্য 1 টেবিল স্পুন ভিনিগারে 1 টেবিল স্পুন জল দিয়ে দুধ একটু ফুটে এলেই মিশিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর এরকম ছানা তৈরি হবে। ছানাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে জলটা বের করে নিলাম। এক্ষেত্রে ছানাটা যত শুকনো হবে ততই ভালো। ছানাটা পারলে একটু জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ ভিনিগারের যে টক ভাব সেটা দূর হয়ে যাবে। এবার ছানাটাকে একটা পাত্রে নিয়ে হাতে করেই আলতোভাবে ভেঙে নেব, যাতে দানা ভাব আসে। তারপর একটা মিক্সিং জারে ছানাটাকে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সুগার ফ্রি মিশিয়ে দিলাম। এরপর 2 টেবিল স্পুন মতো দুধ মিশিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে নর্মাল সুগারও দিতে পারেন। এরপর একটা পাত্রে ঘি মাখিয়ে মিক্সারটা ঢেলে নেব। এবার মিক্সারটা ভাপানোর জন্য একটা কড়াইতে জল গরম করে তার মধ্যে মিক্সারটাকে ভাপানোর জন্য 20 থেকে 30 মিনিট স্টিম হওয়ার জন্য রেখে দেব। একটু ঠান্ডা হয়ে এলে পাত্রটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে নেব। ফ্রিজ থেকে 3 ঘন্টা পর ভাপা সন্দেশটা বের করে এইভাবে অন্য পাত্রে পিস করার জন্য ঢেলে নিলাম। তারপর দোকানের মতোই শেপ দেওয়ার জন্য মিষ্টিটাকে কেটে নেব। তো এভাবেই বাড়িতে তৈরি করে নিলাম ভাপা সন্দেশ। আপনারাও চাইলে এভাবে বাড়িতেই অনায়াসে ভাপা সন্দেশ তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।